প্রথমে আপনি টাইম ঠিক করে নেন, টাইম ডেট সিটিএল দিয়ে দেখেন কারেন্ট টাইম কি আছে। চেঞ্জ করেন টাইম ডেট সিটিএল সেট টাইম জোন এশিয়া ঢাকা। নো টাইম ডেট সিটিএল সেট ড্যাশ টাইম জোন স্পেস এ বড় হাতের এশিয়া স্ল্যাশ ঢাকা, এ বড় হাতের এশিয়া স্ল্যাশ ঢাকা, ডি বড় হাতের এস আই এ স্ল্যাশ ডি এইচ কে ঢাকা। ইয়েস, টাইম জোন হবে না ভাই একসাথে? সেট টাইম জোন একসাথে। টাইম জোন আবার টাইম ডেট সিটিএল দিয়ে দেখেন চেঞ্জ হয়েছে কিনা। ওকে ডান। এবারে দেন কমান্ড দেন এপিটি আপডেট মাইনাস স্পেস মাইনাস ওয়াই। ওকে সমস্যা নাই, হ্যাঁ ব্যাপারে দিচ্ছি। কুইরি করবে। হ্যাঁ এপিটি আপগ্রেড স্পেস মাইনাস ওয়াই। এটা শেষ হলে একটা রেজিস্টার দিবেন। শিওর ভাই। এন্টার দেন, জাস্ট এন্টার। জি দেন রিবুট দেন। ওকে চলে আসে। একটা ডুপ্লিকেট সেশন নেন। না ওইটা না, ওইটা ঠিক আগেটাই ঠিক আছে, কেটে দেন ওইটা। হ্যাঁ সুডুসু ওকে স্ক্রিন ক্লিয়ার করেন। ওকে শুরু করেন। জাপিক্স রিপোজিটরি ইনস্টল করে নেন। নেক্সট ডিপিকেজি আপডেট দেন। ওকে জাপিক্স এজেন্ট ইনস্টল করেন।
ইয়েস। ভাই ডিপিকেজি দিয়ে ভাই আমরা কি জানি দেখি না ভাই, ভুলে গেছি কোনটা ভাই, মানে এটা এটা হলো কি আপনার ওয়ান কাইন্ডস অফ আপনার জন্য, যে একটা প্যাকেজ আপনি যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে ওটাকে কম্পাইলেশন বা সিস্টেমের সাথে ওটাকে একটা ওয়ান কাইন্ডস অফ লিংক আপ করার জন্য এটা ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা ভাই। ধরেন আপনি যে প্যাকেজ ডাউনলোড করলেন ওটা তো রিপোজিটরিতে নাই, এখন নাই। জি। রিপোজিটরি যে অ্যাড করে দেওয়ার জন্য, রিপোজিটরির সাথে লিংক আপ করার জন্য ডিপিকেজির কমান্ডটা দিলে লিংক আপ করলেন, এবং যখন আপডেট করলেন সে অটোমেটিক্যালি এটাকে আপডেট করে নিল। আদারওয়াইজ আপনি যখন ইনস্টল কমান্ড দিবেন সে ইনস্টল হবে না, কারণ সে তো জেনারেল যে আমাদের রিপোজিটরি উবুন্তুর ওই ভিতরে রিপোজিটরির ভিতরে এই জ্যাবিক্সের সফটওয়্যারটা নাই। আচ্ছা আচ্ছা ভাই। ঠিক আছে। জি জি ভাই। হ্যাঁ ভাই, ইনস্টল হয়ে গেছে আমার। নেক্সট একটু মাইস্কুল ডাটাবেস ইনস্টল করেন। ইয়েস।
ওকে ডান সার্ভিস রিস্টার্ট করুন স্ট্যাটাস চেক করেন ওকে কিউ দিয়ে বের হয়ে আসেন স্ক্রিন ক্লিয়ার করেন ইনিশিয়াল ডাটাবেস ক্রিয়েট করেন পাসওয়ার্ড দিব ভাইয়া এন্টার দেন এন্টার জাস্ট এন্টার ওকে ফাইন ক্রিয়েট করেন ডাটাবেস ক্রিয়েট ডাটাবেস ডাটাবেসের নাম হলো জেবিক্স ওকে জি জি ভাইয়া নেক্সট কিউজে ক্রিয়েট করেন জেবিক্স নামে এবং তার পাসওয়ার্ড হবে পাসওয়ার্ড ঠিক আছে জি এবার ই করে দেন প্রিভিলেজ দিয়ে দেন ওকে নেক্সট একটা ভেরিয়েবল সেট করে দেন এক্সিট করে বের হয়ে আসেন ফাইন চলে আসেন নিচের দিকে এবার স্কিমা ইনপুট করেন এন্টার দেন ওয়েট করেন ইউজার কোনটা দেখেন তো ইউজার হলো জেবিক্স পাসওয়ার্ড জেবিক্স ওকে পাসওয়ার্ড দেন যে পাসওয়ার্ড কি সেট করছিলেন পাসওয়ার্ড না PSSSWD পাসওয়ার্ড ওইটা দিয়ে দেন ওই যে উপরে ডাটাবেসে পাসওয়ার্ড দিয়েছিলেন মনে আছে হ্যাঁ ভাই শুধু জাস্ট পাসওয়ার্ডটি সময় দেন ডান নেক্সট এটা ভাইয়া এখানে কাজটা কি করছে ভাইয়া এটা হলো তার যে একটা স্কিমা আছে যেটা ওই স্কিমাটাকে আমরা যে ডাটাবেস ক্রিয়েট করেছি ওর ভিতরে ইনপুট করেছি আমরা আচ্ছা ঠিক আছে কারণ আমাদের যে জ্যাবিক্সের যে স্কিমা আর আমরা যে ডাটাবেস ক্রিয়েট করেছি স্কিমা তো এক না এখন আমরা ওইটাকে জি ইনপুট করে ওইটাকে অ্যাজ ইট ইজ করে নিলাম যাতে আমাদের যখন জ্যাবিক্স রান করবে তার যে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো ডাটাবেস যখন জমা হবে ওই টেবিল ওই স্ট্রাকচার অনুসারে ডাটাবেসে ডাটাগুলো জমা হবে ওকে চলে আসে নিচের দিকে হ্যাঁ ভাইয়া sure. এবার কিছু জিনিস ডিজেবল করতে হবে আবার ডাটাবেস অ্যাক্সেস নেবে করে দেন এন্টার দেন ওকে এরপরে কুইট করেন এরপরে আপনার এই সার্ভারে যান এই কনফিগারেশন ফাইলে যান ভিআই দিয়ে অ্যাক্সেস নেন এখানে পাসওয়ার্ড সেট করে দিয়ে আসেন ভিআই দেন ভিআই দিয়ে ঢুকেন এখানে দেখেন পাসওয়ার্ড নামে একটা ই আছে স্টেটমেন্ট আছে মানে আপনার হ্যাঁ ওইখানে পাসওয়ার্ডটা সেট করে দিয়ে আসেন এই যে ইউজারের নিচে নিচে ডিবি পাসওয়ার্ড নিচে নিচে আছে নিচে নিচে তিন চারটা লাইনের পরেই আসেন এই যে ডিফল্ট এটা হ্যাঁ ওটাকে আনকমন করে দেন আর ওটা পাসওয়ার্ড লিখে দেন এটা পাসওয়ার্ড সেট করেছিলেন কি পাসওয়ার্ড মনে আছে জেবিক্সে পাসওয়ার্ড দিয়েছিলাম মনে আছে ওইটা বসিয়ে দেন পাসওয়ার্ডই না ভাইয়া ওইটাই সেট করেছিলাম আপনারা রিয়েল লাইফে এগুলো চেঞ্জ করে দিবেন ওকে বের হয়ে আসেন সেট করে বের হয়ে আসেন সেভ এক্সিট ওকে ফাইন নাও স্টার্ট দ্য রিস্টার্ট সার্ভিস রিস্টার্ট দেন অনবোর্ড এনেবল করেন হ্যাশ করে গেছে ইয়েস
এবার স্ট্যাটাস চেক করেন, আপার আইপি দিয়ে স্ট্যাটাস লেখেন। ফাইন, ওকে, এক্সিট দেন। এবার পরে আসেন, নিচের দিকে আসেন, ব্রাউজারে যান, আইপি দিয়ে জেবিক্স দিবেন। আলহামদুলিল্লাহ চলে আসছে। নেক্সট নেক্সট এখানে আপনার আইপি সেট করে পাসওয়ার্ড দিতে হবে। ওই যে পাসওয়ার্ড দিয়েছিলেন জেবিক্স এর পাসওয়ার্ড ওটা বসিয়ে দেন। আচ্ছা ভাই, এই পাসওয়ার্ড কি ভাই ওই পাসওয়ার্ডটাই দিতে হবে এখানে না যে ভাই? পাসওয়ার্ডটা আপনি জেবিক্স ইউজারের জন্য ক্রিয়েট করেছিলেন ওইটা। যেটা ক্রিয়েট করছিলাম ওইটাই। আচ্ছা এক্স্যাক্টলি। আচ্ছা ভাই। জি। এখানে নাম দেন, সার্ভারের একটা নাম দেন, জেবিক্স সার্ভার দেন। ওই যে উপরে, হ্যাঁ, যে নামে আপনি দেখতে যাচ্ছেন আপনার সার্ভারটা ওইটা, এস বড় হাতের সার্ভার। ফাইন। তাই আমি এখানে একটু ব্যাকে আসেন। এখানে দেখেন আপনি চাইলে কিন্তু টাইম জোন সেট করে দিতে পারেন। টাইম জোন সেট করে দেন, এশিয়া ঢাকা 6, এই উপরে এই যে কাছাকাছি 6, উপরে একটু উপরে এশিয়া ঢাকা, একটু উপরে, উপরে থেকে 1 নম্বরের পরেরটা। ওকে ফাইন। এবারে টাইমটা কালারটা চেঞ্জ করে দেন, থিমের কালার চাইলে চেঞ্জ করে দিতে পারেন, দেন যে কোনো একটা দেন। নেক্সট নেক্সট এগুলো আচ্ছা, এগুলো তো এগুলোই ভাই। ওই যা দিচ্ছেন আপনি এখানে তো ওইটাই একটু আর কোথাও কিছু দেওয়া যাবে দেখাচ্ছে। না। জি ভাই। ফাইন, ফিনিশ। ইউজার নেম দেন জেবিক্স, মেবি পাসওয়ার্ড হলো পাসওয়ার্ড, দেখেন কি বলে। আচ্ছা, দেন তো অ্যাডমিন, দেন তো ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড দেন জেবিক্স। এটা বড় হাতের দেন, জেবিক্স। ওকে ফাইন। এই যে ডান পাশে যে আপনার এইগুলো দেখাচ্ছে ওইটাকে ক্লোজ করে দেন, হ্যাঁ ওইটা ক্লোজ করে দেন, দরকার নেই। ফাইন। এখন দেখেন এখানে আপনার কনফিগার হয়ে গেছে। আপনি যে জেবিক্স সার্ভার নাম দিয়েছেন জেবিক্স সার্ভার, ওই অনুসারে দেখেন সার্ভারটা চলে আসছে। এটাকে যেটা করবেন, ওই যে হাতের ডান দিকে টপ হোস্ট বাই সিপিইউ ইউটিলাইজেশন, বামের দিকে, বামে 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 বামে, ওটা ডান পাশে, এটা ডান পাশে, হ্যাঁ এখানে দেখছেন নিচের দিকে যতগুলো হ্যাঁ হোস্ট ভাই। আছে হোস্টগুলোর লিস্ট এখানে দেখাবে। এখন একটা আছে, সে নিজেকে নিজে নিয়ে আসছে, আর দেখেন কি সুন্দর করে সে নিয়ে আসছে। এখানে গ্রাফগুলো অনেক সুন্দর, এখানে অটোমেটিক্যালি সে অনেক ইনফরমেশন সে নিয়ে আসে। এটাকে করবেন কি, যেহেতু নতুন একটা জিনিস আপনি এক্সপ্লোর করেন, মানে এখানে ফিচার কি কি আছে, কোথায় কোন কি আছে, এটা নিয়ে ট্যাব গুলো ক্লিক করে করে এটা সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া নেবেন। ঠিক আছে, মনিটরিং এ যান, শিওর ভাই। ক্লিক করেন, এইতে আসেন, হোস্টে আসেন, হোস্ট, এই দেখেন একটা হোস্ট আছে কানেক্টেড, রাইট, ক্লিক করেন এটার উপরে। এখানে গ্রাফ আছেন, গ্রাফে যান, গ্রাফ দেখেন, নিচের দিকে আসেন, দেখবেন সেই গ্রাফ গুলো খুব সুন্দর করে নিয়ে আসে। একটু উপরে যান, একটু উপরে যান, টাইমটা চেঞ্জ একটু কমাই দেন, তাহলে মানে একটু পাস দেখবেন। আর একটু উপরে যান, এখানে কি দেখাচ্ছে, ফ্রম নাও টু 1 আওয়ার। আচ্ছা সমস্যা নেই, আসুক, ওই উপরে উপরে হাতের ডান দিকে, ওই ডান দিকে, এই দেখেন এই লাস্ট 5 মিনিটস দেন, ওয়েট করেন, দেখেন গ্রাফ গুলো কি সুন্দর আসে। নিচে আসেন, এটাকে একটু অবজার্ভ করবেন, ঠিক আছে। তাহলে যেটা হলো জি ভাই। এখানে আর কি কি আছে এগুলো সব ভালো মতো অবজার্ভ করবেন। দেন আমরা নেক্সট ক্লাসে যেটা করব, এখানে আরো হোস্ট অ্যাড করব, আমরা মাইক্রোডিওটার অ্যাড করব, আপনার উবুন্টু সার্ভার অ্যাড করব, উইন্ডোজ সার্ভার অ্যাড করব, সাপোজ এই ধরনের হোস্ট গুলো আমরা অ্যাড করব, কিভাবে সেই প্রসেস গুলো আমরা দেখবো। ওকে, শিওর ভাই। তাহলে যেটা হলো এটা আপনি এক্সপ্লোর করবেন, এক্সপ্লোর করার পরে ওভারঅল এক্সপ্লোর শেষে একটা আইডিয়া নেবেন, যেখানে কি কি জিনিস দেখা যায়, কি কি জিনিস আমরা দেখতে পারি, কি কি জিনিস আমরা ইনফরমেশন পেতে পারি, এগুলো দেখবেন। দেন আমরা নেক্সট ক্লাসে এখানে ডিবেট অ্যাড করা নিয়ে আমরা কাজ করব। ওকে, শিওর ভাই আজকে ইনশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত, এটা ভালো মতো দেখেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমরা বলবো। ওকে, পরে ঠিক বলবো। আছে ভাই। ঠিক আছে, আল্লাহ। ওকে ভাই, আসসালামু আলাইকুম।